সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। মানুষ দরজার সামনে কেন জল ছেটায় আর রাত্রিতে কেন চুল আঁচড়ানো নিষেধ? তুমি কি কখনো ভেবে দেখেছো আমাদের বাড়ির বড়রা কেন আমাদের সকাল সন্ধ্যায় বাড়ির দরজার সামনে জল ছিটাতে বলতে? কেন সন্ধ্যার পর আমাদের চুল আঁচড়াতে নিষেধ করতো? এটা কি সত্যি এর পিছনে কোনো কুসংস্কার রয়েছে, নাকি এর পিছনে রয়েছে সত্যি কোনো ধর্মীয় কারণ, নাকি কোনো নৈতিকতা? আজকে আমরা এই ভিডিওতে এর আসল কারণটাই জানবো, যে কারণের ভিত্তিতে আছে কিছুটা কুসংস্কার, কিছুটা ধর্মীয় কারণ, কিছুটা লৌকিক কারণ। চলো শুরু করি। দরজার সামনে জল ছিটলে কি হয়? রাত্রির পর চুল আঁচড়ানো নিষেধ কেন? তুমি কি কখনো খেয়াল করেছো যে অনেকের বাড়িতে সকালবেলা দরজার সামনে জল ছিল, কিন্তু কেন? আবার অনেকেই বলে সন্ধ্যার পর চুল আঁচড়িও না, কিন্তু কেন? এখন প্রশ্ন হলো, এগুলো কি শুধুই কুসংস্কার, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো কুসংস্কার, নাকি বাস্তব কারণ? চলো এক এক করে আমরা সেগুলো জেনে নেব। প্রথমে আসি, দরজার সামনে জল ছিটলে কি হয়। সকালে উঠেই গ্রাম বাংলায় দেখা যায় যে বাড়ির উঠানে বা দরজার সামনে জল ছিটানো হতো। অনেকে বলতেন এতে নাকি অমঙ্গল দূর হয়, এতে নাকি শুভ এনার্জি বাড়িতে ঢোকে। কিন্তু আসল কারণটা ছিল অনেকটাই বাস্তব। আগে তো কোনো পাকা রাস্তা বা সিমেন্টের ফ্লোর ছিল না। মাটির উঠোনে ধুলো উঠতো, জল ছিটলে ধুলো কমতো, পরিবেশ পরিষ্কার থাকতো। আর পরিষ্কার বাড়ি মানেই রোগমুক্ত, অসুখ কম। ধীরে ধীরে এই অভ্যাসটাই ধর্মীয় কারণে পরিণত হয়। মানুষ ভাবতে শুরু করলো যে এটা করলে শুভ শক্তি আসে, অর্থাৎ কুসংস্কার নয়। এর পিছনে ছিল স্বাস্থ্য আর পরিচ্ছন্নতার যুক্তি। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, সন্ধ্যার পর চুল আঁচড়ানো নিষেধ কেন? অনেকে এতে অশুভ বলে মনে করেন, কেউ বলেন লক্ষ্মী দেবী রাগ করেন। কিন্তু একটি ভেবে দেখো, আগেকার দিনে ইলেকট্রিক ছিল না, সন্ধ্যার পর আলো কম থাকতো, চুল আঁচড়ালে সেই চুল গিয়ে বাড়ির এখানে সেখানে ছড়িয়ে পড়তো। চুল পড়ে থাকলে বাড়িঘর নোংরা হতো, পোকামাকড় হতো। তাই নিরাপত্তা আর পরিষ্কার রাখার জন্য সন্ধ্যার পর চুল আঁচড়ানোকে নিষেধ করা হতো। কিন্তু মানুষকে তো স্বাস্থ্যবিধি বললে মানুষ মানত না। তাই অমঙ্গল বা দেবী রাগ করবেন এই ভয় দেখিয়ে, এই ধর্মীয় কারণগুলো দেখিয়ে কিন্তু মানুষকে এটা করতে বাধ্য করা হতো। দেখলে তো অনেক কুসংস্কারের পিছনে আসল কারণটা কি? বাস্তব কারণ আছে, আসলটা হচ্ছে কুসংস্কার না। সমস্যা তখনই হয় যখন আসল কারণটা আমরা ভুলে যাই আর ভয়টাকে ধরে রাখি। এইসব বিশ্বাস অন্ধভাবে ভাবার আগে একবার ভাবো, প্রশ্ন করো, জানার চেষ্টা করো। কারণ সব কুসংস্কার মিথ্যা নয়, আবার সব বিশ্বাসও অন্ধভাবে মানা ঠিক নয়। শেষে একটাই প্রশ্ন করছি, তুমি কি এগুলো এখনো মানো, নাকি এটা জানার পর কোনো কিছু প্রশ্ন উঠছে তোমার মনে? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি রাখি, আবার দেখা হবে সাহিত্য লেখায়।